হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নতুন আর একটা ভিডিও শুরু করতেছি, যেটা হচ্ছে আপনার গুগল অ্যাডস ম্যানেজার অর্থাৎ এমসিসি অ্যাকাউন্ট। এমসিসি অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এর আগের ভিডিওতে দেখেছি। তো আজকে আমরা গুগল অ্যাডস ম্যানেজারে অর্থাৎ এমসিসি অ্যাকাউন্টে আমরা জানি যে এটা হচ্ছে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট, যেখানে হচ্ছে আপনার কোনো ডিফল্ট অ্যাড অ্যাকাউন্ট তৈরি হয় না। তো একটা ম্যানেজার অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে হচ্ছে আপনার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করে নিতে হয়। আলাদাভাবে অ্যাড অ্যাকাউন্ট আপনি মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। তো সেটা হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবো আমরা, আর হচ্ছে আমরা এখানে পেমেন্ট সেট আপটা দেখাবো কীভাবে করতে হয়। তো চলুন আমরা দেখে যাই। আমরা যদি গুগল অ্যাডস ম্যানেজার অর্থাৎ এমসিসি অ্যাকাউন্টে আসি, তো আমরা এখানে দেখতে পাবো এরকম একটা ইন্টারফেস। তো এখানে কিন্তু আমাদের কোনো অ্যাকাউন্ট নেই, অ্যাড অ্যাকাউন্ট নেই। তো অ্যাড অ্যাকাউন্ট আমাদের পার্সোনালভাবে খুলতে হবে। আমরা এভাবে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারবো। তো অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমরা যাব হচ্ছে সেটিংসে। যদি আমরা যাই, তো সেটিংসে গেলে এখান থেকে আপনি দেখতে পাবেন যে সাব অ্যাকাউন্ট সেটিংস নামে একটা অপশন আছে। তো সাব অ্যাকাউন্ট সেটিংস থেকে হচ্ছে আমাদের একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এখানে আমরা ক্লিক করব। দেন এখানে প্লাস বাটনে যদি আমরা ক্লিক করি, দেন হচ্ছে আমরা এখান থেকে ক্রিয়েট এ নিউ ম্যানেজার অ্যাকাউন্ট, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, লিঙ্ক এক্সিস্টিং অ্যাকাউন্ট। তো এখানে আমরা হচ্ছে আরেকটা নতুন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারবো, অর্থাৎ এমসিসি অ্যাকাউন্ট খুলতে পারবো। দেন আরেকটা নতুন অ্যাকাউন্ট আমরা অ্যাড অ্যাকাউন্ট যেটাকে বলি সেটা খুলতে পারবো। দেন হচ্ছে আমরা যদি এক্সিস্টেড অ্যাকাউন্ট থেকে থাকে সেটাকে এখানে লিঙ্ক আপ করতে পারবো। তো এখান থেকে যেহেতু আমরা হচ্ছে একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করব, আমাদের যেহেতু বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট আছে একটা, যেটা হচ্ছে এই যে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট বিজনেস 6.3। তো এখান থেকে আমরা নতুন একটা ক্রিয়েট অ্যাকাউন্ট করব। দেন হচ্ছে আমরা প্লাস বাটনে ক্লিক নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। দেন আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে, তাহলে আমরা হচ্ছে এখান থেকে খুব সহজে ধাপগুলো পূরণ করতে পারবো। তো দেখেন এখানে হচ্ছে আপনার তিনটা স্টেপ আছে। একটা হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট, বিলিং কনফিগারেশন, আর একটা হচ্ছে বাজেট সেটআপ। তো আমরা হচ্ছে এইগুলো ফুললি আপনাদের হচ্ছে পূরণ করতে হবে। তো এখান থেকে হচ্ছে নেম দিবেন অ্যাকাউন্টের। তো আমরা এখান থেকে নাম দিলাম হচ্ছে বিএক্সপি অ্যাড অ্যাকাউন্ট 1। আপনি আপনার মতো করে নাম দিতে পারেন। তো টাইপস কি গুগল অ্যাডস অ্যাকাউন্ট, এই যে এখানে কিন্তু শো করতেছে, ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে স্মার্ট অ্যাকাউন্ট দিতে পারেন। তো আমরা এখানে যেহেতু গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবো, অ্যাডস অ্যাকাউন্টে রাখবো। দেন যদি আপনি যে অ্যাকাউন্টটা হচ্ছে আপনার বাংলাদেশের থেকে যদি তৈরি করেন আপনার নিজের দেশের জন্য, তাহলে নিজের দেশের যদি ক্লায়েন্টের জন্য করেন, তাহলে হচ্ছে আপনি বাইরের কান্ট্রির জন্য সেই দেশের কান্ট্রি সিলেক্ট করে দিবেন। দেন হচ্ছে টাইম জোনটা আপনার কান্ট্রি অনুযায়ী বেস করবে। দেন হচ্ছে ডলারটা তো হচ্ছে আমাদের দেশে হচ্ছে একদমই যেটা ইউএসডি ডলার ছাড়া তো সাপোর্ট করবো না গুগল অ্যাডসে কখনোই। আর পেমেন্ট অপশন নিয়ে যদি আপনি আরও বেশি জানতে চান, তাহলে এই লিঙ্কে ক্লিক করে আপনি কিন্তু সেখানে অ্যাভেলেবল কোন কোন কান্ট্রির জন্য কোন কোন ডলার বা কোন কোন কারেন্সিগুলো অ্যাভেলেবল সেটা আপনি দেখতে পারবেন খুব সুন্দরভাবে। দেন এখানে হচ্ছে দেখতেছেন ইনভাইট ইউজার। যেহেতু আমরা হচ্ছে বলছি যে এমসিসি অ্যাকাউন্ট হচ্ছে মাল্টিপল অ্যাড অ্যাকাউন্ট, গুগল অ্যাড অ্যাকাউন্ট খোলা যায়, সেটা হচ্ছে আপনার খুব ইন্ডিভিজুয়াল। আর সেই অ্যাড অ্যাকাউন্টগুলো যদি আপনি কাউকে অ্যাক্সেস দিতে চান, আপনার ক্লায়েন্ট যখন আপনি হচ্ছে ফাইবার বা আপওয়ার্ক বা হচ্ছে আদার্স মার্কেট প্লেসগুলোতে কাজ করবেন বা ক্লায়েন্টের কাজ করবেন, তখন কিন্তু আপনাকে ক্লায়েন্টের মাঝে মাঝে দেখা যায় যে অ্যাড অ্যাকাউন্ট থাকে না, গুগল অ্যাড অ্যাকাউন্ট। তো আপনি এমসিসি অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট খুলে তাকে কিন্তু সেটা অ্যাক্সেস দিয়ে দিতে পারেন। তো এটা করার জন্য আপনাকে কী করতে হয়, ইনভাইট ইউজার। আপনি যদি কোনো ক্লায়েন্টকে এখান থেকে হচ্ছে আপনি তার ইমেলটা নিয়ে নিতে পারেন। তার ইমেলটা লাগবে, জাস্ট ইমেলটা নিয়ে জাস্ট তাকে হচ্ছে আপনি অ্যাক্সেস দিয়ে দিতে পারেন। সেখানে আপনি তাকে ফুল কন্ট্রোল দিলে আপনি অ্যাডমিন দিবেন, স্ট্যান্ডার্ড দিলে স্ট্যান্ডার্ড, রিড অনলি দিলে রিড অনলি। তো আপনি তিনটা অপশন মধ্যে যেকোনো একটা দিতে পারেন। তো ক্লায়েন্টকে সাধারণত হচ্ছে আপনার ফুল অ্যাক্সেসটা দিতে, যেহেতু তার অ্যাকাউন্ট নেই, তাকে একবার অ্যাকাউন্টটা দিয়ে দিবেন। ওকে, তো অ্যাডমিন অ্যাক্সেসটা দিয়ে দিবেন। তো এখানে যেহেতু আমরা কাউকে অ্যাকাউন্ট অ্যাক্সেস দিচ্ছি না, সেহেতু আমরা এটা পূরণ করবো না। সেভ অ্যান্ড কন্টিনিউতে আমরা ক্লিক করব।
দেন আমাদের পরবর্তী অপশনটা আসবে হচ্ছে বিলিং কনফিগারেশন। তো আমাদের বাংলাদেশ কান্ট্রি, বিলিং কান্ট্রি কি, আমরা বাংলাদেশ থেকে হচ্ছে গুগল অ্যাডসের জন্য পেমেন্ট করব। আমাদের ইউএসডি এটা হচ্ছে একদম পার্মানেন্ট, এটা এখানে কোনো আপনি কাটছাট করতে পারবেন না, এখানে কোনো অপশন বিকল্প কোনো অপশন নেই। দেন হচ্ছে আপনার এখানে অর্গানাইজেশন, আপনি অর্গানাইজেশন এখান থেকে দেখবেন আপনার অর্গানাইজেশন, তারপর এখানে হচ্ছে আপনি ট্যাক্স ইনফরমেশন দিয়ে দিবেন, যেটা হচ্ছে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার। এটা যদি থাকে তাহলে দিবেন, থাকে যদি আপনার হচ্ছে, যদি বিজনেস ম্যানেজার আইডেন্টিফিকেশন নাম্বার যদি আপনার না থাকে তাহলে কিন্তু 15% ভ্যাট আপনার বেশি কাটবে। ঠিক আছে, যার যদি বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা আপনি এখানে অ্যাড করে রাখেন তাহলে কিন্তু সেটা আপনি 15% ভ্যাট থেকে মকুব পাবেন। দেন আপনি বিজনেস নেম দিবেন, তারপর হচ্ছে আপনি এখানে বিজনেস নেমটা বা হচ্ছে গুগল অ্যাকাউন্টটা কার নামে এখানে আছে সেটা দিয়ে দেবেন, অ্যাড্রেস দিবেন, তারপর সিটি দিবেন, এখান থেকে পোস্টাল কোডগুলো দিয়ে দেবেন সুন্দরভাবে একদম আপনার প্রপার ওয়েতে। তারপরে এখান থেকে প্রাইমারি কন্ট্যাক্ট, অর্থাৎ আপনার অ্যাডসেন্সে যদি কোনো সমস্যা বা কোনো ইনফরমেশন লাগে গুগলের ভেরিফাই করতে, তো আপনি কার সাথে যোগাযোগ করবে সে আপনি পার্সোনাল প্রাইমারি কন্ট্যাক্ট নাম্বারগুলো এখানে সেট আপ করে দিতে পারেন। ঠিক আছে, এখান থেকে এই জিনিসগুলো সেট আপ করে দেবেন। তারপরে হাউ ইউ পে, আমাদের গুগলকে যখন আমরা অ্যাড রান করবো, আমরা হচ্ছে গুগলে যখন অ্যাড রানগুলো করি তখন আমরা হচ্ছে পেমেন্ট আসলে গুগলকে কীভাবে দিব, সেটা দেওয়ার জন্য আমাদের কিন্তু দুইভাবে পেমেন্টটা দেওয়া যায়। সেটা হচ্ছে, একটা হচ্ছে আপনার অটোমেটিক পেমেন্ট আর একটা হচ্ছে ম্যানুয়াল পেমেন্ট। জাস্ট অটোমেটিক পেমেন্টটা হচ্ছে আপনি যে কার্ডগুলো ইউজ করেন অবশ্যই আপনার ডুয়েল কারেন্সি এবং ইনডোর্সমেন্ট করা কার্ড থাকতে হবে। তো যে কার্ডগুলো আপনি ইউজ করে থাকেন, যেগুলো মনে করেন ডেবিট কার্ড বা হচ্ছে ক্রেডিট কার্ড, তো ওই কার্ডগুলো কিন্তু কিছু কিছু কার্ড হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে সরাসরি অটোমেটিকভাবে আপনার হচ্ছে কার্ডটা অ্যাড করে রাখলে এখান থেকে গুগল টাকা কেটে নেবে অটোমেটিক্যালি। এটা হচ্ছে অটোমেটিক পেমেন্ট। আর ম্যানুয়াল পেমেন্ট হচ্ছে আপনি যে ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যেটা অ্যাড করেন না কেন, তো এখানে অ্যাড করে রাখবেন আপনি ওই কার্ড থেকে, মনে করেন আপনার $50 বা $20 বা $100 বা $200 দরকার, সেটা আপনি লোড দিবেন। জাস্ট মোবাইলে আমরা সিমে যেমন হচ্ছে ইউজ করি, যে সিমে হচ্ছে 20 টাকা লোড, 30 টাকা লোড, 40 টাকা লোড, ওইভাবে লোড দিয়ে দিয়ে আপনি কিন্তু গুগলকে পে করতে পারবেন। তো এটা হচ্ছে পার্থক্য এখানে এটাই, আপনার ওইটা অটোমেটিক্যালি হচ্ছে গুগল আপনার অ্যাড চলতে থাকবে কেটে নেবে, আর হচ্ছে আপনার ম্যানুয়ালটা হচ্ছে আপনি লোড দিয়ে দিয়ে কাটবেন। তো এইটাই হচ্ছে আসলে অটোমেটিক পেমেন্ট আর ম্যানুয়াল পেমেন্ট। সাধারণত আমরা ম্যানুয়াল পেমেন্টে আমি হচ্ছে চুজ করি, কারণ হচ্ছে অটোমেটিক পেমেন্টে একটা ঝামেলা দেখা যায় যে আপনার অ্যাকাউন্টে টাকা আছে, কখনো দেখা যায় যে আপনার মাঝে মাঝে অ্যাড রান করছি আমরা, তো সেখানে হচ্ছে আমরা অ্যাডগুলো হচ্ছে কী করি না, কখনোই হচ্ছে আমরা অ্যাডগুলো অফ করতে মনে থাকে না মাঝে মাঝে, তো সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি 5 দিনের জন্য $5 করে দিয়ে রাখছেন অ্যাডটা, তো চলতেছে চলতেছে আপনার কিন্তু প্রাইমারি অ্যাকাউন্ট থেকে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে যে কার্ডের আন্ডারে ছিল সেখান থেকে কিন্তু টাকা কিন্তু অটোমেটিক্যালি কেটেই যাচ্ছে। তো এই জন্য হচ্ছে আমি হচ্ছে ম্যানুয়াল পেমেন্টে প্রেফার করি আপনাদেরকে। তো ম্যানুয়াল পেমেন্টে আপনি আপনার ইচ্ছা মতো যে কয় ডলার দরকার হয় আপনি সেই কয় ডলার, মিনিমাম হচ্ছে $10 আপনাকে এখানে দিতে হবে, $10 নিচে আপনি কিন্তু করতে পারবেন না, আর সর্বোচ্চ $10,000। ওকে, তো ম্যানুয়াল পেমেন্ট এখানে আপনি যতটা করেন সেটা লোড করবেন, তারপরে এখানে কার্ড ডিটেলস দিয়ে দিবেন। কার্ড ডিটেলস দেওয়ার সময় আপনার হচ্ছে মান্থ, ইয়ার এবং সিভিসি নাম্বার দিয়ে করতে হয়। তো এই জিনিসগুলো দিয়ে দিয়ে আপনি সাবমিট করলে আপনার হচ্ছে কী হয়ে যাবে, পেমেন্টটা সেট আপ হয়ে যাবে। ঠিক এইভাবেই হচ্ছে আপনার একটা এমসিসি অ্যাকাউন্টে আপনি একটা ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন এবং সাথে বিলিং কনফিগারেশন করতে পারেন। ওকে, তো এটা হচ্ছে আমাদের ছিল বিলিং, পেমেন্ট এবং হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকাউন্ট তৈরি করা। তো আপনি যদি এখান থেকে নাও করেন, তো আপনার আর একটা অপশন আছে, আপনি মনে করেন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করছেন কিন্তু বিলিং সেট আপ করেন নাই, তো বিলিং সেট আপ করার জন্য আপনি কিন্তু এই যে টুলস অ্যান্ড সেটিংসে চলে আসতে পারেন, এখান থেকেও আপনি পেমেন্ট সেট আপ করতে পারেন, এই যে বিলিং সেট আপ। তো বিলিং সেট আপের থেকেও কিন্তু আপনি সেম অপশনগুলো পাবেন, এই যে এখানে বিলিং সেট আপ। ঠিক আছে, তো আমরা হচ্ছে গুগল অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে যেহেতু করব সেহেতু ওইখান থেকে আমরা করব। ওকে, তো এইভাবে হচ্ছে আপনি এমসিসি অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে, অর্থাৎ অ্যাড ম্যানেজারের মাধ্যমে আপনি একটা অ্যাড অ্যাকাউন্ট, ইন্ডিভিজুয়াল অ্যাড অ্যাকাউন্ট, মাল্টিপল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
যেটা হচ্ছে পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টে তৈরি করা সম্ভব না, যেটা হচ্ছে গুগলের আপনার একটা ইমেলের আন্ডারে একটা অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেখান থেকে করা সম্ভব না। তাই হচ্ছে আমরা পরবর্তী সবগুলো কাজই হচ্ছে এমসিসি অ্যাকাউন্টের আন্ডারেই করব। সবগুলো ক্যাম্পেইন রান করে আমরা এখানে দেখাবো। তো একদম ধরে ধরে প্রত্যেকটা গুগল অ্যাডসের মধ্যে খুঁটিনাটি যা যা আছে সব কিছুই আমি হচ্ছে এই গুগল অ্যাডস কোর্সের মধ্যে টোটালি আলোচনা করব, খুব অ্যাডভান্স লেভেলে, যেটা হচ্ছে আপনি আগে কখনো শোনেননি। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো গুড বাই।